স্টক মার্কেট ফর বিগিনার সিরিজের আজকে আমাদের ফার্স্ট ভিডিও। আর এই ভিডিওতে আজকে আমরা স্টক মার্কেটের একদম বেসিক্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন যে শেয়ার বা স্টক আসলে কী জিনিস, স্টক মার্কেট আসলে কীভাবে কাজ করে, কেন কোম্পানিরা তাদের শেয়ার বিক্রি করে, আপনার কেন স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত এবং সর্বোপরি আপনি কীভাবে আপনার স্টক মার্কেটের জার্নি শুরু করবেন। শেয়ার মার্কেট আসলে কী বা শেয়ার মার্কেট আসলে কীভাবে কাজ করে এটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে শেয়ার বা স্টক বলতে আসলে কী বোঝায়। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার কাছে একটা পিৎজা আছে, এটি হলো একটি পিৎজা। এবার আপনি এই পিৎজাটিকে 8টি স্লাইসে কেটে ফেললেন, 8টি স্লাইসে কেটে ফেললেন। তাহলে এর এক একটা স্লাইস কি, তাহলে একটা করে স্লাইস কি এই সমগ্র পিৎজাটার একটা করে অংশ। এই স্লাইসটা কি এই সমগ্র পিৎজাটার একটা অংশ। ঠিক আছে, ঠিক একইভাবে কোনো কোম্পানি যখন, ধরুন এটি হলো XYZ কোম্পানি, ঠিক একইভাবে কোনো কোম্পানি যখন নিজেদেরকে অনেকগুলি ছোট ছোট অংশে ভাগ করে, কোনো কোম্পানি যখন নিজেকে অনেকগুলি ছোট ছোট অংশে ভাগ করে, তখন এর প্রতিটি অংশকে বলা হয় একটি করে স্টক বা শেয়ার। ঠিক আছে, তাহলে শেয়ার বা স্টক কথার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে শেয়ার বা স্টক কথার অর্থ দাঁড়াচ্ছে এ স্মল পিস অফ ওনারশিপ, এ স্মল পিস অফ ওনারশিপ ইন এ কোম্পানি। অর্থাৎ একটা কোম্পানির ছোট্ট একটা মালিকানার অংশ। তাহলে শেয়ার বা স্টক বলতে আমরা কি বুঝছি? কোম্পানির মালিকানার ছোট্ট একটা অংশ। ঠিক আছে, তাহলে শেয়ার বা স্টক বলতে আমরা বুঝলাম যে একটা কোম্পানির ছোট্ট একটা মালিকানার অংশ। তাহলে এবার স্টক মার্কেট বলতে আমরা কি বুঝবো? তাহলে স্টক মার্কেট বলতে আমরা কি বুঝবো? যে স্টক মার্কেট হলো সেই মার্কেট যেখানে এই শেয়ার বা স্টকের কেনা বেচা হয়। তাহলে স্টক মার্কেট বলতে কি বুঝবো? সেই মার্কেট যেখানে শেয়ার বা কোম্পানির ওনারশিপ, যেখানে শেয়ার বাই কোম্পানির ওনারশিপ কেনা বেচা হয়। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার মার্কেট বলতে কি বুঝলাম যে শেয়ার মার্কেট হলো সেই মার্কেট যেখানে কোনো কোম্পানির শেয়ার অর্থাৎ অংশীদারিত্ব বা মালিকানা, সামান্য অংশের মালিকানা কেনা বেচা যেখানে হয় সেটাই হলো শেয়ার মার্কেট। ঠিক আছে, এবার প্রশ্ন হলো এই কেনা বেচাটা ঠিক কোথায় হয়? আপনি কি রাস্তায় দাঁড়িয়ে শেয়ার কিনবেন? না, এই সিস্টেমটা চলে একটা অর্গানাইজড ওয়েতে। ভারতে প্রধানত দুটি বড় বাজার বা এক্সচেঞ্জ রয়েছে যেখানে এই কেনা বেচা হয়। একটি হলো BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। আর অপরটি হলো NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। একটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং অপরটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেখানে এই শেয়ারের কেনা বেচাটা হয়। এগুলোকে আপনি শেয়ারের শপিং মল ভাবতে পারেন। আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে শপিং করেছেন নিশ্চয়। অ্যামাজনে কি হয়, একজন সেলার তার প্রোডাক্ট লিস্ট করে আর আপনি ক্রেতা হিসেবে সেই প্রোডাক্ট কিনে নেন। স্টক মার্কেটও ঠিক তাই। এখানে এক্সচেঞ্জ অর্থাৎ BSE এবং NSE হলো সেই প্ল্যাটফর্ম।
একদিকে রয়েছে সেলার্স, যারা তাদের কাছে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন, এবং অন্যদিকে রয়েছেন বায়ার্স, যারা সেই শেয়ার কিনতে চাইছেন। এখন একটা ইন্টারেস্টিং বিষয়, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে শেয়ারের দাম প্রতি সেকেন্ডে বদলায়। এটা কেন হয়? এটা নির্ভর করে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপর। এটা একদম সিম্পল ইকোনমিক্স। যদি বেশি মানুষ কিনতে চায় তাহলে দাম বাড়ে, আর যদি বেশি মানুষ বিক্রি করতে চায় তাহলে দাম কমে। ধরুন একটা খবর এলো XYZ কোম্পানির প্রফিট রিসেন্ট কোয়ার্টারে 30% বৃদ্ধি পেয়েছে। মানুষ ভাববে যে XYZ কোম্পানি তো দারুণ গ্রো করছে, তো স্বাভাবিকভাবেই সবাই XYZ কোম্পানির শেয়ার কিনতে চাইবে, এবং যার ফলে XYZ কোম্পানির শেয়ারের চাহিদাও বৃদ্ধি পাবে, এবং যার জন্য দামও বৃদ্ধি পাবে। আবার ধরুন খবর এলো XYZ কোম্পানি একটা বড় প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে। মানুষ ভাববে যে কোম্পানি সমস্যায় আছে, তাহলে সবাই XYZ কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইবে, যার ফলে শেয়ারের সাপ্লাই বেড়ে যাবে এবং ফলস্বরূপ শেয়ারের দাম নিচে যাবে। শেয়ার বাজার হলো এমন একটা জায়গা যেখানে এই বায়ার এবং সেলারদের ম্যাচ করানো হয় এবং সেকেন্ডের মধ্যে এই ডিলগুলো ফাইনালাইজ হয়। তো শেয়ার এবং শেয়ার মার্কেট কি তা তো বুঝলেন। তো স্বাভাবিকভাবেই এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোম্পানি নিজেদের বিজনেসের অংশ অন্যদের কেন দেবে, অর্থাৎ কোম্পানিরা কেন তাদের শেয়ার বিক্রি করে। তো এটা এবার আমরা আলোচনা করব যে কোম্পানি কেন তাদের শেয়ার বিক্রি করে। একটা কোম্পানি কেন তাদের শেয়ার বিক্রি করে, এতে কোম্পানির কী লাভ? দেখুন, যখন কোনো কোম্পানি বড় হতে যায়, যেমন নতুন কোনো ফ্যাক্টরি খোলা, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা, বা পুরনো কোনো ঋণ পরিশোধ করা ইত্যাদি, তখন কোম্পানির প্রচুর অর্থের প্রয়োজন হয়। এর জন্য কোম্পানির কাছে দুটি অপশন থাকে। প্রথমত, ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া। কিন্তু ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে হলে কোম্পানিকে সুদ দিতে হবে, যার জন্য কোম্পানির উপর প্রতি মাসে EMI এর চাপ সৃষ্টি হয়, যা কোম্পানির কাছে বোঝা স্বরূপ। আর দ্বিতীয় অপশন হলো কোম্পানির মালিকানার কিছু অংশ পাবলিকের কাছে বিক্রি করে টাকা তোলা। যখন একটি কোম্পানি প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে তাদের শেয়ার বিক্রির জন্য মার্কেটে আসে, তখন তাকে বলা হয় IPO বা ইনিশিয়াল পাবলিক অফারিং। IPO বা ইনিশিয়াল পাবলিক অফারিং। IPOর মাধ্যমে কোম্পানি আমাদের থেকে টাকা নেয় এবং বিনিময়ে আমাদের শেয়ার দেয়। সেই টাকা দিয়ে কোম্পানি তাদের বিজনেস গ্রো করে, আর এই কারণেই কোম্পানি তাদের শেয়ার ইস্যু করে, সুদমুক্ত টাকা জোগাড় করে তাদের ব্যবসা বড় করার জন্য। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম যে কোম্পানি কেন তাদের শেয়ার বিক্রি করে, যে সুদমুক্ত টাকা জোগাড় করে। কারণ ব্যাংকের কাছ থেকে টাকা নিতে গেলে কোম্পানিকে সুদ দিতে হবে, আর যার জন্য কোম্পানি কি করে IPOর মাধ্যমে সুদমুক্ত টাকা জোগাড় করে কি তাদের ব্যবসা বড় করার জন্য। তাহলে বোঝা গেল যে কোম্পানি কেন তাদের শেয়ার বিক্রি করে। যেহেতু ব্যাংকের কাছ থেকে টাকা নিতে গেলে ব্যাংকে সুদ দিতে হবে, তার জন্যই কোম্পানিরা ব্যাংকের কাছে না গিয়ে পাবলিকের কাছে আসে, যাতে কি করতে পারে, তারা সুদমুক্ত টাকা জোগাড় করে তাদের ব্যবসা বড় করতে পারে। আচ্ছা, কোম্পানি কেন তাদের শেয়ার বিক্রি করে এটা তো বুঝলাম, ঠিক আছে। এবার আসি যে আপনি কেন স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, আপনার কি লাভ। তাহলে এবার আমরা আলোচনা করব যে কেন আপনি স্টকে ইনভেস্ট করবেন। কেন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, আপনার কি লাভ? হ্যাঁ, লাভ অবশ্যই আছে। চলুন দেখে নেওয়া যাক কি কি লাভ। তো প্রথম যে কারণটি হলো তা হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। তো প্রথম যে কারণে আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত তা হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। হিস্টোরিক্যালি ইকুইটিস অর্থাৎ স্টকস FD বা সেভিংসের থেকে বেটার রিটার্ন দিয়েছে, কারণ আপনি একটি গ্রোয়িং বিজনেসের অংশীদার হচ্ছেন। অবশ্যই গ্যারান্টি না, তবে হিস্ট্রি বলে ভালো কোম্পানি বাঁচতে পারলে লং টার্মে আপনার টাকা অনেক ফাস্টার গ্রো করতে পারে। দ্বিতীয় যে কারণে আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত তা হলো বিটিং ইনফ্লেশন। বিটিং ইনফ্লেশন
আমরা তো সকলেই জানি যে জিনিসপত্রের দাম প্রতি বছর বেড়েই চলেছে, যেটাকে আমরা বলি ইনফ্লেশন। ভারতে এই মূল্যবৃদ্ধির হার প্রায় গড়ে 6 থেকে 7%, কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট প্রায় 4 থেকে 5%। অর্থাৎ আপনি যদি আপনার টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন তাহলে কিন্তু সেই টাকার মূল্য প্রতি বছর হ্রাস পাচ্ছে। স্টক মার্কেট লং টার্মে ইনফ্লেশন বিট করতে হেল্প করতে পারে যদি আপনি সেন্সিবলভাবে ইনভেস্ট করেন। তৃতীয় যে কারণে আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত তা হলো অনারশিপ অফ গ্রেট বিজনেস। অনারশিপ অফ গ্রেট বিজনেস। আপনি চাইলে আজই রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, এশিয়ান পেইন্টসের মতো বড় কোম্পানির একটা ছোট অংশের মালিক হতে পারেন। নর্মাল লাইফে হয়তো আপনি কখনো মুকেশ আম্বানির দেখা পাবেন না, কিন্তু অ্যাজ এ শেয়ার হোল্ডার আপনি তার কোম্পানির একজন অংশীদার। চতুর্থ যে কারণে আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত তা হলো ডিভিডেন্ডস প্লাস ক্যাপিটাল গেইন। কোনো কোম্পানির স্টক কিনলে আপনি দুভাবে লাভবান হতে পারেন। প্রথমত ক্যাপিটাল গেইন, অর্থাৎ যে দামে ক্রয় করেছেন তার থেকে বেশি দামে বিক্রয়, এবং দ্বিতীয়ত হলো ডিভিডেন্ডস। কোনো কোম্পানি যখন তাদের প্রফিটের কিছু অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তখন সেটিকে বলা হয় ডিভিডেন্ডস। এটি প্যাসিভ ইনকাম জেনারেট করার অন্যতম একটি মাধ্যম। এবার তাহলে আসি রিস্ক ফ্যাক্টরে, অর্থাৎ স্টক মার্কেটে ইনভেস্ট করলে কি কি রিস্ক রয়েছে। স্টক মার্কেটে কি কি রিস্ক রয়েছে এবার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা দেখলাম যে স্টক মার্কেটে ইনভেস্ট করলে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হওয়ার ভালো সুযোগ থাকে, কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার যে এখানে কিন্তু রিস্কও রয়েছে প্রচুর, আর সেই রিস্ক না বুঝে ঢুকে পড়াই আসল ডেঞ্জার। স্টক মার্কেট কখনো গ্যারান্টিড রিটার্ন দেয় না, অর্থাৎ নো গ্যারান্টিড রিটার্ন। ঠিক আছে, কোনো গ্যারান্টিড রিটার্ন নেই স্টক মার্কেটে। প্রাইস যেমন উপরে যেতে পারে তেমনি নিচেও নামতে পারে, কখনো কখনো খুব দ্রুত নিচে নামতে পারে, যেটাকে আমরা ভোলাটিলিটি বলে থাকি। ইকোনমি খারাপ হলে, রিসেশন এলে, বড় কোনো নেগেটিভ নিউজ যেমন ওয়ার, প্যান্ডেমিক ইত্যাদি এলে মার্কেট পুরো নামতে পারে। তখন ভালো কোম্পানি হলেও তার শেয়ার প্রাইস সাময়িকভাবে অনেকটা কমে যেতে পারে। এছাড়াও প্রতিটা কোম্পানির নিজস্ব রিস্ক থাকে, যেমন ম্যানেজমেন্ট প্রবলেম, ডেট বা ঋণ বেশি থাকা, প্রফিট কমে যাওয়া, কম্পিটিশন বেড়ে যাওয়া ইত্যাদি। এইসব কারণে কোনো একটা নির্দিষ্ট স্টক অনেকটা পড়ে যেতে পারে, এমনকি অনেকটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। যার জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় সর্বদা এই রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় রেখে এগোনো উচিত। আমরা তাহলে শেয়ার বা শেয়ার মার্কেট কি, কোম্পানি কেন শেয়ার বিক্রি করে, কেন স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, স্টক মার্কেটে কী কী রিস্ক রয়েছে সব জেনে গিয়েছি। এবার তাহলে সবশেষে আমরা আলোচনা করব যে আপনি কিভাবে আপনার স্টক মার্কেটের জার্নি শুরু করবেন। কিভাবে শুরু করবেন? শেয়ার বাজারে ইনভেস্ট শুরু করা এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতোই সহজ। আপনার মূলত 3টি জিনিসের প্রয়োজন। প্রথমত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দ্বিতীয়ত KYC ডকুমেন্টস, অর্থাৎ আপনার আধার কার্ড এবং প্যান কার্ড। আধার অ্যান্ড প্যান। এবং তৃতীয়ত যেটা লাগবে সেটা হলো, এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ, যে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট। এই 3টি জিনিসের আপনার প্রয়োজন রয়েছে স্টক মার্কেটের জার্নি শুরু করার জন্য। যেমন টাকা রাখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, তেমনি শেয়ার ডিজিটাল ফর্মে রাখার জন্য যে অ্যাকাউন্ট লাগে তার নাম হলো ডিম্যাট অ্যাকাউন্ট। আর শেয়ার কেনাবেচা করার জন্য যে অ্যাকাউন্টের প্রয়োজন তা হলো ট্রেডিং অ্যাকাউন্ট। আজকাল এই দুটো একসঙ্গেই খোলা হয়। এই অ্যাকাউন্ট আপনি খুলবেন কোথায়? একজন স্টক ব্রোকারের কাছে। ভারতে অনেক ভালো ডিসকাউন্ট ব্রোকার রয়েছে, যেমন জিরোধা, গ্রো, আপস্টক্স ইত্যাদি। এদের মোবাইল অ্যাপ ডাউনলোড করে আপনি ঘরে বসেই মাত্র 10 মিনিটে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, অ্যাকাউন্ট খোলার পরেই ধুমধাম ট্রেডিং শুরু করবেন না।
শুরুতে সরাসরি কোনো কোম্পানির শেয়ার না কিনে আপনারা ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ দিয়ে শুরু করতে পারেন, যা অনেক বেশি নিরাপদ। এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।